ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ইডিসিএল, সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আপনি ইডিসিএল কে দিয়ে ওষুধ বানান, ওষুধ বানায় বেচেন, বিনা প্রফিটে বেচেন, কেউ তো মানা করে নাই, আপনারা বেচেন না কেন? আপনি 100টা এসেনশিয়াল ড্রাগসের ফ্যাক্টরি বানান, তারপরে বিনা প্রফিটে বেচেন, কেউ তো মানা করে নাই, করেন না কেন? এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এর কথা কইলাম, এটা কিচ্ছা বলি। কোন কোম্পানি যদি ওষুধের দাম বাড়াইতে যায় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, দাম বাড়াইতে হয় অনেক সময়, র ম্যাটেরিয়ালের দাম বাড়ে, ইনফ্লেশন হয়, তখন এই অফিসাররা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আপনার অফিসাররা কি করে জানেন? আমি শুনে হয়ে গেছি, কোন দেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি বিক্রি করে সেটা সার্ভে প্রকাশ করে একটা সুইস কোম্পানি, নাম আইএমএস হেলথ। এখানে আইএমএস হেলথ একটা বইয়ের মতো বাইর করে আর কি, প্রত্যেক বছর 3টা করে বাইর করে। এখানে মোটামুটি একটা ধারণা পাবেন কোন ওষুধ কত বিক্রি হয়। মনে করেন প্যারাসিটামল কত বিক্রি হয়, কোন কোম্পানি কত বিক্রি হয়, কয় বক্স বিক্রি হয়, কত টাকা পায় কোম্পানি, সেটা মোটামুটি আপনি হিসাবে পাবেন। কিন্তু এটা নিয়ে বসে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার, এটা কমপ্লিটলি একটা বিজনেস ডকুমেন্ট নিয়ে বসে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিসার কোম্পানিরা বলে, এই যে আপনারা মাসে এত বিক্রি করেন, 1 কোটি টাকা বেশি বেচবেন মাসে, যদি দাম বেড়ে দিই তো আমাদের আপনি বেশি না, মাত্র 3 মাসের টাকা দেন, 3 কোটি টাকা আমি আপনার অনুমোদন করাই দিতেছি, বেনে করছি না, আমি এভিডেন্স চাইলে এভিডেন্স দিতে পারবো, কিছু করতে পারবেন না আপনারা। এইগুলার উপরে বসে আছেন আপনি, কিছুই করেন না। আমার মনে জানেন না আপনি যে কি হয়। আমাদের অনেকে বলে যে আমি গালাগালি করি, মুখ খারাপ করি, এখন বলেন এদের কি করা উচিত বলেন? আমি জনগণকে জিজ্ঞেস করতেছি, এই সমস্ত অফিসারদের কি করা উচিত? আমি যদি নূরজাহান আপা আপনার ওই জায়গায় থাকতাম না, মানে বাংলাদেশে যদি স্বাস্থ্যমন্ত্রী হইতাম, তাইলে আমি ওই মাথার মধ্যে 3 কোটি টাকার কয়েন নিজের হাতে ঢুকে দিতাম, গুলিস্তানের কামানের উপরে উঠে। চিন্তা করতে পারতেছেন কই গেছে এগুলো? অতিরিক্ত মুনাফার কথা কইতেছেন উনি, কে এসব কইয়া দেয় আপনারে? সাবজেক্টটাকে জানেন, তারপরে কথা বলেন। তো এই মালরে তো আপনি ইডিসিএল এর এমডি বানাইছেন কার রিকমেন্ডেশনে? এটা তো আপনি সিদ্ধান্তের দৌড়। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা ভাবিচ্ছে যে ইয়ানপসি করিচ্ছে যে খোদাতলা প্যারিসে ওর মাথার ঠাটা ফেলাও, ও যেন আর ব্যাস পান না পারে, ওর ঠাটা ফেলে মেরে ফেলো ওরে, তাই করছে এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটি ওরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকেরাও কবি, তারা নাচিচ্ছি। আপনি তো লোকজনই চেনেন নাই যে ডিসিএল এর যে এমডি দিচ্ছেন, চিনেন না তো ও কোন কাজ পারে। আপনারা খুব ক্যাটাগরিক্যালি বলতেছি আপা, এই যে এসেনশিয়াল ড্রাগস নিয়ে দাম টাম নিয়ে যা যা করতেছেন মিনিস্ট্রিতে, আলাপ করে করবেন, কি করতেছেন সেটা আলাপ করে করবেন। আমার সাথে আলাপ করতে হবে সেটা কইতেছি না, আমি তো শূদ্র, নমশূদ্র, আপনার তো ব্রাহ্মণ, আমার সোয়ায় তো আপনাদের জাত যাবে, এটা জানি। তো তাই আমার সাথে কথা কইতে হবে এমন না, কথা কইেন না, কিন্তু কারোর সাথে কথা কইতে হবে যে সাবজেক্টটা বুঝে, বিষয়টা বুঝে। আমার সাথে কথা কইলে লাভ হইতো, কারণ আমি বিষয়টা বুঝি, এই সেক্টরে একজন এক্সপার্ট, আর রাজনৈতিক ক্ষমতা আছে, পলিটিক্যাল পাওয়ারও আছে। গার পেলি করে কিছু করতে চাইলে করেন, সে ডাস্টবিনে ফেলা দেওয়া হবে। এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলা ডাক্তারদের মাস্টাররা দিয়ে প্রেসক্রিপশন করায়, রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করে, কি লিখেছে সেটা দেখার জন্য, রোগীর ব্যক্তিগত ফাইল নিয়ে টানাটানি করে, এটা শুধু অনৈতিক না, অপরাধও বটে। এটা কি বন্ধ করতে পারছেন? পারেন নাই। এইটা তো হাত দিবেন আপনি, এটি মুনাফা করে কি না করে সেটা আপনার দেখার বিষয় না তো। আর ফার্মাসিউটিক্যালসের মালিকদের বলতেছি, আপনাদের এই ধান্দাবাজির মার্কেটিং পলিসি বন্ধ করেন। এইটারে মার্কেটিং বলে না, পুরা হেলথ সেক্টর করাপ্ট করে ফেলেছেন আপনারা। মনে রাখেন, পিনাকি চিরজীবন প্যারিসে বসে ইউটিউব করবে না, কিন্তু আল্লাহ বাঁচায় রাখলে না, একদিন ওই ক্ষমতা হবে, একেবারে জেলে ভরে দেবো, হান্দাই দেবো জেলের মধ্যে, আর কোম্পানি জাতীয়করণ করে ফেলবো। আপনি যা বানাইছেন কিছু দেখবো না। আমি আপনার চিনি কিনা, আপনার সাথে কাজ করেছিলাম কিনা, আমার সাথে কত ভালো সম্পর্ক, এগুলো কিচ্ছু দেখবো না। দেশের প্রয়োজন আগে, এই সমস্ত ধান্দাবাজি বন্ধ করেন। পরে আবার কেন না যে সাবধান করি নাই। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলি, আসলে যেটা নিয়ে করবার বসেছিলাম এপিসোড, পারলে এই কাজটা করেন নূরজাহান আপা, আমি কয়ে দিতেছি কোন কাজ। এই কাজে মন দিয়ে মানুষের দোয়া পাইবেন। আসেন আলাপটা শুরু করি।